হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ডিমের ডেভিল কিমা পুর দিয়ে, মাংসের কিমার পুর দিয়ে। এর আগে আমি ডিমের ডেভিল বানিয়েছিলাম আলুর পুর দিয়ে, যেটা আপনারা খুব পছন্দ করেছেন। তার জন্য প্রথমে 3টে ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ডিমের ডেভিলটা বানানোর সময় আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব, যে টিপসটা ফলো করলে আপনারা একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো ডেভিল বানিয়ে ফেলতে পারবেন। এদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। মটন কিমা নিয়েছি 300 গ্রাম। 3টে ডিমেতে 300 গ্রাম কিমার আপনার প্রয়োজন হবে। আমি এই কিমার মধ্যে জল দিয়ে খুব ভালো করে কিমাটাকে মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এইভাবে জল দিয়ে মেখে নেবেন। জল দিয়ে যদি না কিমাটা মেখে নেন তাহলে কিন্তু মাংসের কিমার মধ্যে লাম্পস থেকে যাবে। ভাজা মশলা তৈরির জন্য আমি গোটা ধনে, জিরে, গোল, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। আর এটা কিন্তু পুরোটা আমি ব্যবহার করব না, এখান থেকে আমি পরিমাণ মতো ব্যবহার করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ মতো আমি সরিষার তেল দিয়ে একটা তেজপাতা দিয়েছি। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিলাম। কিমা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিমা থেকে জল ছেড়ে দিয়েছে। এই সময় 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ ভাজা মশলা যেটা বানালাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ যখন করবেন তখন যদি মনে হয় তলায় লেগে যাচ্ছে, সামান্য পরিমাণ জল দিতে পারেন। আমি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবারও সেই ভাজা মশলা 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মিনিট 10 ঢাকা দিয়ে রাখার পর আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। পুরটা পুরোপুরি রেডি। পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখান থেকে তেজপাতাগুলো ফেলে দেবেন। দিয়ে হাতে করে ভালো করে চেপে দেখবেন এটা বাইন্ডিং হচ্ছে কিনা। যদি মনে হয় যে একটু নরম আছে, বাইন্ডিং হচ্ছে না, তখন এর মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দেবেন। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। আর এই মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এদিকে আমি কোটিংয়ের জন্য 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। দেখুন মাখাটা ঠিক এরকম হয়েছে। হাতের মধ্যে দিলেই এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর এখানে একটা টিপস দিয়ে রাখি, যখন দেখবেন এরকম হাতের মধ্যে দিয়ে ফ্ল্যাট হচ্ছে না, হয়তো ব্রেড ক্রাম্বসের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, দিতে গিয়ে হয়তো বেশি দিয়ে ফেলেছেন, তখন ওর মধ্যে ডিম ফেটিয়ে একটু দিয়ে দেবেন, তাহলে দেখবেন বাইন্ডিংটা হয়ে যাবে খুব ভালো করে। আমার এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে এরকম হয়েছে, আমাকে আর বাইন্ডিংয়ের জন্য ডিম দিতে হয়নি। তো আপনারা এইভাবে করে বানিয়ে নেবেন। এরপর এরকম করে আমি প্রত্যেকটা ডিমই রেডি করে নিয়েছি। এবার কোটিং করব। কোটিংয়ের জন্য আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা অ্যারারুটও নিতে পারেন। ময়দা দিয়ে ভালো করে কোট করে ডিমের গোলার মধ্যে দিতে হবে। ডিমের গোলার মধ্যে একটু ভালো করে কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসে দিতে হবে। এর আগেও আমি অনেক ভিডিওতে এইভাবে করা দেখিয়েছি আপনাদেরকে। আর এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি একদম বাড়িতে বানিয়েছি। যদি আপনারা চান এর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ডবল কোট করবেন অবশ্যই। যে কোনো চপ বা ডেভিল যাই বলেন না কেন, ব্রেড ক্রাম্বসে যখন বানাবেন তখন ডবল কোটিং করবেন। এইভাবে করে নিয়ে এবার হাতের মধ্যে দিয়ে চেপে নেবেন। একদম ভাজবার জন্য রেডি। আর এইভাবে আপনারা ফ্রিজে স্টোর করেও অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন, যখন প্রয়োজন হবে বার করে ভাজতে পারবেন। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে ডিমের ডেভিলগুলো দিয়ে দিলাম। তেলের হিটটা আবার খুব বেশি হলেও হবে না, তাহলে দেওয়ার সাথে সাথেই লাল হয়ে যাবে, ক্রিস্পি হবে না। আর খুব কম থাকলে তেল টেনে নেবে।
তাই হিটটা মেনটেন করবেন। প্রথমে মিডিয়াম টু হাই হিটে তেলটা গরম করে দিয়ে দেবেন, দিয়ে একটু আস্তে করে দেবেন। মোটামুটি এটা ভেজে তুলতে আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে, তাতেই কিন্তু ক্রিস্পি এবং সুন্দর হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ডেভিল ভেজে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বানান, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো কিন্তু ডিমের ডেভিল তৈরি হয়ে যাবে। এই লকডাউনের মধ্যে কোথাও না গিয়ে বাড়িতে বসে সুন্দরভাবে বানিয়ে খেতে পারবেন। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। এরপর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা। দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার এই এফার্টটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে।